আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি নতুন আরেকটি পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব একটি প্রেজেন্টেশনকে কিভাবে অনেক বেশি সুন্দর করে আমরা উপস্থাপন করতে পারি। আজকে আমরা 3D পিকচার নিয়ে একটি প্রোডাক্টের প্রেজেন্টেশন আমরা আজকে দেখব। তো ডিফল্ট যে টেক্সট বক্সগুলো আছে সেগুলোকে আমি ডিলিট করে দিলাম। 3D শেপ ইনসার্ট করার জন্য, 3D যে কোনো পিকচার ইনসার্ট করার জন্য আমরা যদি ইনসার্ট ট্যাবে যাই, এখান থেকে আমরা একটি অপশন পাচ্ছি 3D মডেলস। এখানে অসংখ্য 3D মডেলস এর স্টক 3D মডেলস, এখানে গেলে আমরা অনেকগুলো 3D মডেল পিকচার পাবো। অনেকগুলো 3D মডেল আছে। এছাড়াও আমরা যদি চাই আমাদের কম্পিউটার থেকেও যে কোনো 3D মডেল পিকচার ইনসার্ট করতে, তাহলে এখান থেকেও আমরা ইনসার্ট করার অপশনটি পাচ্ছি। তো আমরা যে কোনো 3D পিকচার কিভাবে ডাউনলোড করে আমাদের কম্পিউটারে নিতে পারবো, এটার জন্য আমাদের একটা ওয়েবসাইটে চলে যেতে হবে, স্কেচফেব। এই ওয়েবসাইটটিতে আমরা প্রথমত লগ ইন করে নিব। আর যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে অবশ্যই সাইন আপ করে নিতে হবে। এখানে প্রচুর পরিমাণে 3D আইটেম আছে, আমরা ডাউনলোড করে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারি। ওকে, সো আমি একটি ম্যাকবুকের 3D একটি ল্যাপটপ ডাউনলোড করে রেখেছি, এটি আমি ব্যবহার করব আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। তো পিকচারটি আমি ইনসার্ট করছি। ইনসার্ট থেকে চলে যাচ্ছি 3D মডেলস, দেন দিস ডিভাইস, যে ফাইলটি আমি এটাকে ইনসার্ট করছি। ওকে, চলে আসলো। তো এই যে ম্যাকবুকটা সম্পর্কে কিছু তথ্য আমাদের কালেক্ট করতে হবে, যেন সেই তথ্যগুলো দিয়ে আমরা এই প্রেজেন্টেশনটা আরো দৃষ্টিনন্দন করতে পারি। ওকে, সো ম্যাকবুক সম্পর্কে আমরা কোনো তথ্য পেতে গুগল থেকে নিয়ে আসবো ম্যাকবুক। ওকে, প্রথমেরটাতেই চলে গেলাম। এখান থেকে আমরা কিছু লেখা নিয়ে আসবো এই সাইট থেকে। ওকে, যে লেখাগুলো আছে সেগুলোই আমরা ব্যবহার করব। ম্যাকবুক এয়ার, কন্ট্রোল সি কপি করলাম। পাওয়ার পয়েন্টে এসে আমরা জাস্ট স্লাইড অনেকগুলো নিব এবং লেখাগুলো প্রেজেন্ট করব। কি করতে পারি, টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স নিয়ে কন্ট্রোল ভি বাটন প্রেস করে দিলাম। ম্যাকবুক, রাইট বাটন ক্লিক করে আমি এখানে একটা হাইপার লিঙ্ক করা আছে, হাইপার লিঙ্কটাকে রিমুভ করে দিলাম। কন্ট্রোল এ বাটন প্রেস করে আমরা এটাকে বড় করতে পারি। কন্ট্রোল এ বাটন প্রেস করে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেই, বোল্ড, দেন আর একটু বড় করছি। এখান থেকে তথ্যগুলো নিয়ে জাস্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমি শো করছি। লার্ন মিনস, কন্ট্রোল সি, এটাকে কপি করি, কপি করে এখানে লিখি লার্ন মোর, কন্ট্রোল এ, এটাকে একটু ছোট করে রাখছি, যে আরো কিছু তথ্য যদি জানতে চান তাহলে নেক্সটে যান, এই ধরনের একটা ইনফরমেশন দেওয়ার জন্য। দেন এই স্লাইডটাকেই আমি ডুপ্লিকেট করছি, কন্ট্রোল ডি বাটন প্রেস করে। হলো, এই পিকচারটাকে আমরা শো করব বিভিন্ন চেহারায়। তো লার্ন মোরটা প্রয়োজন নাই, তো এটাকেই আমি শেপটাকে বড় করতে পারি এবং যেটা আমি কপি করে নিয়ে এসেছিলাম সেই লেখাটা পেস্ট করব। দেন এখানে রাখলাম, তারপর এই শেপটাকেই কপি করছি, দেন পরবর্তী যে লেখাগুলো আছে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এগুলোকে একটু ছোট করব। ডান, এই সম্পর্কে তথ্য আমরা, তো ল্যাপটপটাকে আমরা আলাদা আলাদা করে অ্যাঙ্গেল করে করে শো করব, যেন একটা বিজ্ঞাপনের মতো দেখা যায়, যে একটা ম্যাকবুক সেল করা হচ্ছে সেটাকে বিজ্ঞাপন আকারে আমরা দেখাতে চাচ্ছি। এটা চেহারা ছিল সামনে ফ্রন্ট ভিউ, এখন আমরা যদি এটা যেহেতু 3D, এটাকে বিভিন্ন টাইপের অ্যাঙ্গেল করে আমরা দেখাতে পারি, এরকম রাখলাম। আর এটার কি কি ভিউ আমরা দেখতে পারি সেটার জন্য আমাদের চলে যেতে হবে 3D মডেলে। এখান থেকে আমরা 3D মডেল ভিউস এখানে যদি যাই তাহলে দেখতে পাবো এই ল্যাপটপটাকে কতভাবে শো করে রাখা যাবে। এটা নেই,
অনেক ভিউ আছে, তো এই ভিউটা নিয়ে নিতে পারি অথবা এটা নিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই, এটা নিলাম। ওকে, দেন এই স্লাইডটাকে আরেকটা কপি করলাম, কন্ট্রোল D। এখন আমরা জাস্ট ভিউটা চেঞ্জ করব। এই পিকচারটাকে, লেখাটাকে নিয়ে যাচ্ছি ডানে এবং পিকচারটাকে নিচ্ছি বাম পাশে। পিকচারটা শো করব অন্য আরেকটা অ্যাঙ্গেলে। 3D মডেলে গেলাম, তারপর 3D মডেল ভিউ থেকে এসে আমরা অন্য আরেকটা লুক দেখাতে চাচ্ছি। তারপর এখানে আরো অন্য কিছু লেখা দিব। নিউ, এই লেখাটা দিয়ে দিলাম, কন্ট্রোল C করে এখানে এসে কন্ট্রোল V, এটাকে নিচে রাখলাম। দেন পুনরায় আমরা এই স্লাইডটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল D বাটন প্রেস করলাম। এখন পিকচারটাকে অন্য আরেকটা লুক করতে চাচ্ছি। 3D শেপে গিয়ে এখান থেকে আমরা কোন শেপটা নিতে চাচ্ছি, কোন চেহারাটা শো করতে চাচ্ছি, এখান থেকে প্রথমে সিলেক্ট করে দিব। ওকে, এটাকে মাঝখান বরাবর যদি রাখি এবং লেখাগুলো আবার অন্য আরো কিছু লেখা নিয়ে আসবো। ডিজাইনড টু বি প্লেসেস, কন্ট্রোল C করলাম এবং এখানে লিখছি ডিজাইন টু বি প্লেসেস। ম্যাকবুক এর মাঝখানে থাকলো, এটাও মাঝখানে থাকলো এবং এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসবো। কন্ট্রোল V অ্যান্ড এখানে এসে কন্ট্রোল C অ্যান্ড কন্ট্রোল কন্ট্রোল J জাস্টিফাই করে ফেললাম। ওকে, আরেকটা কপি করি, এই 4 নাম্বার স্লাইড, কন্ট্রোল D। ওকে, 5 নাম্বার স্লাইডে এসে আমরা এই শেপটাকে, 3D মডেলটাকে চেঞ্জ করে অন্য আরেকটা লুক দিব। এটাকে এখানে না গিয়ে সরাসরি এখান থেকেও চেঞ্জ করে নিতে পারি, কি ধরনের পিকচার নিতে চাচ্ছি। কন্ট্রোল C, দেন এখানে এসে কন্ট্রোল V করে দিলাম এবং এই লেখাটা অনুযায়ী টু ফোল্ডার ভিউ যদি করতে চাই, 3D তে গিয়ে ফোল্ডেড করা যায় এমন টাইপের একটা ফেস আমরা দিতে পারি। এটা দিতে পারি। ওকে, এখন আরো আমরা যদি আরেকটু কাজ করতে চাই, সেটার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো একটা শেপ ব্যবহার করতে হবে। এজন্য একটা যে কোনো একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম এবং আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই আসলে প্রেজেন্ট করতে পারি ইচ্ছা মতো। একটা শেপ নিলাম, এটাকে ফিল থেকে আমি একটু ডার্ক টাইপের একটা কালার নিতে চাচ্ছি, এটা কালার নিলাম। ওকে, দেন আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম, এটাকে পিছনে পাঠিয়ে দেবো, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক। ওকে, এটাকে আর একটু বড় করে দিচ্ছি। ডান। এই শেপটাকেই আমি কপি করে সেকেন্ড স্লাইডে এসে এটাকে জাস্ট আমরা কিভাবে শো করতে চাচ্ছি সেটাকে শো করব, এখানে রাখলাম এবং এটাকেই পুনরায় পিছনে পাঠিয়ে দিচ্ছি, সেন্ড টু ব্যাক। দেন 3 নাম্বার স্লাইডে এসে আমরা এটাকে শো করতে পারি উপর থেকে অথবা নিচে থেকে, যেভাবে ইচ্ছা না কেন আমরা এটাকে প্লেস করতে পারি। রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিলাম। 4 নাম্বার স্লাইডে এসে এটাকে করব মাঝখান বরাবর এবং রাইট বাটন ক্লিক করে আবার সেন্ড করে দিলাম, এটাকে মিডল বরাবর রাখছি। ফাইনালি এটা উপরের দিকে রাখি এবং রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করলাম। দেন এইখানে এসে আমরা এই লেখাটাকে করে দেব হোয়াইট কালার করে দেই, এগুলোকে নিচে রাখলাম এবং পিকচারটাকে আরেকটু বড় করে দিই। ওকে, ডান। তো এখন যেটা আমরা করব সেটা খুবই দারুণ একটা জিনিস, এই লেখাগুলোকে প্রথমে অ্যানিমেশন করে ফেলি। অ্যানিমেশন দিয়ে দিই একটা ভিতরে ভিতরে করে, যেমন ম্যাকবুক এয়ার, এটা কিভাবে আসবে। অ্যানিমেশনে গিয়ে ফ্লট দিলাম, এটাকে সবগুলোতেই দিয়ে দিচ্ছি। এই যে অ্যানিমেশনটা সবগুলো স্লাইডেই সেম যেন আসে, এই জন্য
অ্যানিমেশন পেইন্টারে ডাবল ক্লিক করলাম, সেকেন্ড স্লাইডে এসে এটাতে ক্লিক করলাম, থার্ডে এসে এটাতে ক্লিক করলাম, ফোর্থে এসে এটাতে ক্লিক করলাম, দেন ফিফথে এসে এটাতে ক্লিক করে দিলাম। হয়ে গেল। অ্যানিমেশন পেইন্টারে আবার ক্লিক করলাম। এখন চলে যাব সেকেন্ড স্লাইডের যে লেখাগুলো আছে সেগুলো কিভাবে আমরা চাচ্ছি। ফেড করে যদি দেই তাহলে এটা তো এরকম করে আসবে। এই প্যারাগ্রাফটাকে আমি চাচ্ছি টাইপের করে আসুক। টাইপিং হচ্ছে এমন টাইপের। তো যে কোনো একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করার পর আমরা চলে যাব অ্যানিমেশন প্যান। তারপর যে টেক্সট বক্সটাকে আমরা অ্যাপেয়ারের একটা অ্যানিমেশন ব্যবহার করলাম সেটা থাকা অবস্থায় আমরা ডাবল ক্লিক করে এখান থেকে আমরা অ্যানিমেশন টেক্সট এখানে বাই লেটার করে দিব। তো দেখে আসি 0.5-এ কেমন দেখা যাচ্ছে। ও খুবই স্লো, সো আমরা এটাকে আর একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে মানে এটাকে আরো কমিয়ে দিব, 0.1 দেই। ওকে বাটন প্রেস করলাম। ওকে, ঠিক আছে, গুড। তো এখানে যে অ্যানিমেশনটা ব্যবহার করেছি এই অ্যানিমেশনটাই আমাদের বাকি যে টেক্সটগুলো আছে সবগুলোতে আমি ব্যবহার করতে যাচ্ছি। তো এখানে মাউসটা রেখে অ্যানিমেশন পেইন্টারে ডাবল ক্লিক করলাম। থার্ড যে স্লাইড এখানে এসে জাস্ট লার্ন মেইন এখানে একবার ক্লিক করে দিলাম। এটাও টাইপিং করে আসতেছে। পরবর্তী লেখাগুলোকেও ক্লিক করে দিলাম। 4 নাম্বার স্লাইডে এসে ডিজাইনড টু গো প্লেসেস, দেন লেখাগুলোতেও অ্যানিমেশন পেইন্টার ক্লিক করে দিলাম। শেষেরটা এখানে এসে লাস্ট যে প্যারাগ্রাফ সেটাতেও আমি অ্যানিমেশন পেইন্টার পেইন্ট করে দিলাম। ওকে, ডান। এখন পুনরায় অ্যানিমেশন পেইন্টারে আরেকবার ক্লিক করে দিলাম। হয়ে গিয়েছে, কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা খুবই ইন্টারেস্টিং। এখানে এসে আমি এগুলোকে একটু হোয়াইট করে দিই, কালার, ফন্ট কালার হোয়াইট। এখন যেটা করব আমরা সবগুলো স্লাইডকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব ট্রানজিশনে। ট্রানজিশনে গিয়ে মর্ফ যে ট্রানজিশন এটা ইউজ করব। এখন যে ম্যাজিকটা হবে সেটা দারুণ। আমরা একটু স্লাইড শোতে যাই। ওকে, ওয়াও, পরবর্তী স্লাইড চলে আসলো এবং লেখাগুলো চলে আসতেছে। একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাই হলো দেখার মতো। দেখতে পাচ্ছি। পরবর্তী স্লাইড। দেন ফাইনালি। তো যে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা এমন করে খুব সুন্দর করে পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্লাইড শো প্রেজেন্ট করতে পারি। এখন এটাতে যদি আমরা সাউন্ড অ্যাড করি সেক্ষেত্রে কি করব? সেটার জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্টে। ইনসার্ট থেকে অডিওতে যাব। অডিও অন মাই পিসি, যেহেতু আমি চাচ্ছি যে আমার কম্পিউটার থেকে যে কোনো একটা অডিও অ্যাড করব। ডেস্কটপে একটা অডিও আমি রেখেছি। অল ফাইলসে ক্লিক করে এই যে অডিও মিউজিক ইনসার্ট করলাম। ওকে, আমাদের অডিওটা ইনসার্ট হয়ে গিয়েছে। আমাদের এই যে অডিওর যে আইকনটা দেখা যাচ্ছে এটা জাস্ট আমি স্লাইডের বাহিরে রেখে দিলাম। তো এই যে সাউন্ডটা আমরা ইনসার্ট করলাম এই সাউন্ডটা যেন প্রতিটা স্লাইডেই শোনা যায় এটার জন্য একটু কাজ করতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা প্লে ব্যাকে চলে যাব এবং এখান থেকে স্টার্ট যে অপশনটা আছে এখানে গিয়ে অটোমেটিক্যালি করে দিব। দেন প্লে অ্যাক্রস স্লাইডে ক্লিক করব। লুপও দিতে পারি যেন স্টপ না হওয়া পর্যন্ত এটা চলতেই থাকে। তো ঠিক আছে, এখন তাহলে আমরা এটা দেখতে পারি যে কেমন দেখা যাচ্ছে। লার্ন মোর এটাকেও একটা অ্যানিমেশন দেওয়া যায়। ফ্লাই ইন করে এটার অপশনটাকে আমরা করে দিলাম ফ্রম রাইট। ওকে, ডান। এখন আমরা ফাইনালি যেটা দেখব সেটা হলো কেমন দেখা যাচ্ছে এটা অডিও সহ।
ওকে, সো এই ফাইলটাকে আমরা আরো কিছু কাজ করতে পারি, সেটা হলো এটাকে সেভ করব। সেভ করার জন্য ভিডিও ফরম্যাটে সেভ করতে পারি, আর আমরা শুধুমাত্র দেখা যাবে এমন ফরম্যাটেও শো করতে পারি, পাওয়ার পয়েন্ট শো, এটাও আরেকটা অপশন। তো তার আগে আমরা চাচ্ছি যে এটা যেন মাউসে ক্লিক না করে অটোমেটিক্যালি সবগুলোই অটো 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 করে নিজে নিজেই চলে আসে। তো এটার জন্য আমাদের ট্রানজিশন ট্যাব থেকে ডান পাশে আমরা দেখব অন মাউস ক্লিক, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্নটাকে আমরা তুলে দিব, না হলে মাউস ক্লিক করতে হচ্ছিল এই টিকের দেওয়ার কারণে। তো টিকটাকে তুলে দেওয়ার পর আফটারে গিয়ে আমরা কত সেকেন্ড পর পরে পরের স্লাইডটা চাচ্ছি এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিব, তারপর অ্যাপ্লাই টু অল করে দিব। সবগুলো স্লাইড যেন একইভাবে এই টাইমিংটা সেট হয়ে যায়। তো হয়ে গেল, এখন আর আমাদেরকে মাউস ইউজ করতে হবে না, এটাকে এবার আমরা সেভ করব। ফাইনালি সেভ করব, এটার জন্য চলে যাচ্ছি ফাইলে, ফাইল থেকে যাব সেভ অ্যাজ, ব্রাউজ করছি কোথায় সেভ করব, দেন ফাইলটার নাম দিচ্ছি আমরা প্রেজেন্টেশন। এখানে সেভ অ্যাজ টাইপে গিয়ে আমরা দেখতে পাবো অপশন আছে MP4 করার, দেন আরেকটা অপশন সেটা হলো পাওয়ার পয়েন্ট শো। এটা শুধুমাত্র দেখা যাবে, আর এটা তো ভিডিও, যেমন করে আমরা গান দেখি। তো MP4 যদি সিলেক্ট করি তাহলে এই ফাইলটা MP4 হিসেবে সেভ হয়ে যাবে। তো আমরা সেভ বাটনে প্রেস করে দিলাম। এটা কিছুক্ষণ সময় লাগবে যেন এটা এক্সপোর্ট হয়, আমরা একটু অপেক্ষা করব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ভিডিও এক্সপোর্টেড সাকসেসফুলি হয়ে গিয়েছে, আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। সো আমরা একটু দেখে আসি কি অবস্থা ভিডিওটার। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে ভিডিওটি। সো দেখতেই পেলাম আমরা কত সুন্দর করে যে কোনো প্রোডাক্টের আমরা প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টের মাধ্যমে করতে পারি, এবং সাথে আবার অডিও অ্যাড করে ফেলতে পারি। তো কেমন ছিল আজকের প্রেজেন্টেশনটি অবশ্যই জানাবেন। নেক্সট আরো অন্য কোনো প্রেজেন্টেশন নিয়ে চলে আসবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।